আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিচুয়াল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন এই পবিত্র মাহে রমজানে আমাকে ফোন কল করেছেন, মেসেজ করেছেন, আপনাদের সমস্যাগুলো বলেছেন। এরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের জন্য চমকপ্রদ এমন একটা রুহানি আমল নিয়ে আলোচনা করব, যে সকল বাবা মা ভাই বোনেরা মুসিবতের সাগরে পড়ে আছেন, অর্থাৎ এমন মুসিবতে পড়ে আছেন যেখানে আপনি কারো কাছে সাহায্য চেয়ে পাচ্ছেন না। আপনি যেই দরজায় যাচ্ছেন সেই দরজায় থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কোনো রকমে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, একদম দিশেহারা অবস্থায় আছেন। এই দিশেহারা অবস্থা থেকে যদি জীবনের জন্য মুক্তির রাস্তা খুঁজে পেতে চান, আমি পহেলা রমজানে যে আমলটা দিয়েছি, দশম রোজাতে যে আমলটা দেব, 30 রোজাতে, তারপরে 21 রোজাতে যে আমলটা দেব, এই আমলগুলো আপনারা যদি ধারাবাহিকভাবে করেন ইনশাল্লাহ সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি যদি আপনার ওই আমলগুলো করতে মানে কষ্ট হয়, বা আপনি চাচ্ছেন যে আপনার সমস্যাটা আরও একটু দ্রুত সমাধান হোক, সেই ক্ষেত্রে আজকের এই বিদ্যাটা ফলো করতে পারবেন। যদি ইউটিউবে আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইবের কারণে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে। যে কথাটা বলছিলাম, যখন আপনি পুরো দমে একদম নিঃস্ব অবস্থায় আছেন, এখন আর এখান থেকে উত্তরণে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, নির্জন নির্বিলি খালি একটা রুম বাছাই করেন। দেখেন, জনবহুল জায়গার ভিতরে আমল করলে সেই আমলে মনোনিবেশ থাকে না, মনোযোগ থাকে না, সেই আমলটা পরিপূর্ণ হয় না। আপনার যখন পরিপূর্ণভাবে আপনি একটা নির্জন নিরিবিলি প্লেস খুঁজে পাবেন, ওইটা রুম হতে পারে, বাড়ির ছাদ হতে পারে, নির্জন জায়গা হতে পারে, যে কোনো জায়গায়, সেই জায়গাটাকে ইফতারের আগ পর্যন্ত সময়ের ভিতরে ধূপলবান আগর জ্বালাতে হবে না, ইফতারের পরবর্তী সময়গুলোতে ধূপলবান আগর জ্বালিয়ে নেবেন। আপনি ইফতারের আগে সুগন্ধি ব্যবহার করতে হবে না, ইফতারের পরে সুগন্ধি ব্যবহার করে আমল করবেন। আমল হবে আপনার অতিরিক্ত ছয় ওয়াক্ত, অর্থাৎ প্রথম 5 ওয়াক্ত নামাজের পরে 30 মিনিট করে, এবং রাতে সেহরির আগে 30 মিনিট। যে সকল বিধর্মী ভাই বোনেরা আছেন তারা আমাদের আজানের পাঁচ ওয়াক্ত আজানের পরে 30 মিনিট করে করবেন, এবং মধ্যরাতে 30 মিনিট করে করবেন আজান দেওয়ার আগে আবার। তো আপনি ঘরের পূর্ব দিকে যেখানে আমল করবেন সেখানে পশ্চিম দিকে মুখ করে বসবেন, জায়নামাজ বিষয়ে। এই ক্ষেত্রে জায়নামাজ হবে সবুজ। আপনার যে তাসবিটা, সেই তাসবিটা, দাস্তে গায়েবের তাসবিটা হবে সবুজ। আপনি সবুজ তাসবির উপরে, সবুজ জায়নামাজের উপরে সবুজ কাপড় পরিধান করে, যদি না থাকে কষ্ট করে একটু কিনে নেবেন, সবুজ কাপড় পরিধান করে আপনাকে আমলটা করতে হবে। দাস্তে গায়েব রিলেটেড যত জিনিস আছে সেগুলো পরিপূর্ণ না হলে কখনো দাস্তে গায়েবের দরজা খোলে না। আপনি সবুজ কাপড়ে, সবুজ জায়নামাজে বসে, সবুজ তাসবিতে আপনি সর্বপ্রথমে 33 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 33 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনাকে এখানে 313 বার পাঠ করতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আধা